হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। নতুন বছরের প্রথম দিনে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভকামনা জানাই। সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা, আনন্দ, সবকিছু নিয়ে আপনাদের জীবন পরিপূর্ণ হোক, এটা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা জানিয়ে আজকে রিডিং শুরু করছি। আর পুরনো যা কিছু আজকের দিনে আপনাকে আর সার্ভ করছে না, যা কিছু ব্লক করে রেখেছে, সেই সমস্ত ব্লকেজ ঈশ্বরের আশীর্বাদে কেটে যাক। আপনি একটা নতুন জীবন, নতুন দিন, নতুন সূর্যের আলোয় নিজের পথ চলার জার্নি আরো আলোকিত হোক। তো ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। এবার আমরা শুরু করব আজকের রিডিং। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই বক্সটি। এটা একটি মানে জুয়েলারি বক্স। আর পাইল 2 হচ্ছে এই বক্সটি, কেমন? এটিও একটি জুয়েলারি বক্স। তো পাইল 1 এবং পাইল 2 আপনারা পছন্দ করে নিন, যার যেটা ভালো লাগছে। 1 এবং 2। এবার আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। আর পাইল নাম্বার 2 থাকলো। পাইল নাম্বার আচ্ছা, এর মধ্যে কিন্তু সারপ্রাইজ আছে, ঠিক আছে? দেখবো যে ইউনিভার্স আপনাদের জন্য কোন সারপ্রাইজ, মানে কি কি হতে পারে এই এক বছরে, কি কি গিফট, বড় ছোট কি ধরনের গিফট পেতে পারেন। তো সেগুলো এর মধ্যে আছে, রিডিং এর শেষে আমরা দেখব। আর আজকের যে রিডিং এর বিষয়বস্তু, সেটা হচ্ছে যে নতুন বছর আপনাদের জন্য কি নিয়ে আসলো, এবং নতুন বছরে আপনাদের লাভ লাইফ, কেরিয়ার, রিলেশন, যা কিছু সেই জায়গাগুলোতে কি পরিবর্তন আসছে, কি হতে পারে, কি হতে চলেছে, এই বিষয়বস্তুর উপরে আজকের রিডিং, কেমন? কিন্তু সবার প্রথমে আজকে আমি আপনাদের এনার্জি চেক করব, আপনারা এখন কোন এনার্জিতে আছেন, ঠিক আছে? তারপরে দেখবো যে ইউনিভার্স আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে আসছে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাইল 1। Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you, Pile 1. Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you, Pile 1. প্রথমে দেখবো আপনার এনার্জি কি, আপনি কেমন আছেন। যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিগত বেশ কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে বা বহু বছরের পুরনো কিছু একটা চিন্তা ভাবনা আপনাকে বেশ কিছু ডিপ্রেশন, মন খারাপ, ভয়, আতঙ্ক এইগুলোর মধ্যে রেখেছে। এবং আপনার ভিতরে যে শান্তির প্রয়োজন, সেই শান্তিটা আপনি আপনার ভেতরে পাচ্ছিলেন না বা পাচ্ছেন না এখনো পর্যন্ত, কেমন? এবং সেখান থেকে আপনি আপনার জন্য একটা সেলফ বাউন্ডারি ক্রিয়েট করতে শিখেছেন। এই মুহূর্তে আপনি নিজের চারিপাশে প্রোটেকশন শিল্ড তৈরি করার চেষ্টা করছেন, কিভাবে টক্সিক লোকজনের হাত থেকে নিজেকে বাউন্ডারি দিয়ে রাখবেন, সেটার জন্য আপনি চেষ্টা করছেন। এবং আপনি হার মেনে যাননি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। জীবন আপনার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বাট আপনি প্রত্যেকটা চ্যালেঞ্জকে স্বীকার করেছেন এবং ক্রমাগত লড়াই করে যাচ্ছেন যে ভালো কিছু দিন আপনার জীবনে আসুক। তো দ্য স্টার কার্ড এটাই বলছে, আপনি চাইছেন নিজেকে হিল করতে, নিজের পুরনো ট্রমাকে হিল করতে। যদি আপনি স্পিরিচুয়াল লাইনে থাকেন বা স্পিরিচুয়ালিটি ফলো করেন, তাহলে আপনি হয়তো ডিপ ডাউনে গিয়ে আপনি নিজের হিলিং চাইছেন। পুরনো উন্ড, পুরনো ক্ষত, পুরনো দুঃখ, পুরনো রিলেশন থেকে পাওয়া কষ্ট, কিংবা যে কোনো ধরনের ট্রমা, সেগুলোকে হিল করতে চাইছেন। আর যদি আপনার মনে হচ্ছে যে জীবনে আপনি প্রতিষ্ঠার জন্য মেটেরিয়াল লাইফের বাড়ি, গাড়ি, নেম ফেম, মানি, এগুলো বহুত দিন থেকে চেয়ে আসছেন, সেই জায়গাতেও আপনি এবার অ্যাচিভ করতে চাইছেন আপনার টার্গেট বা আপনার যা উইশ আছে জীবনে, সেগুলোকে আপনি অ্যাচিভ করার জন্য নিজেকে মানে লড়াই করে যাচ্ছেন বা নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এটা যদি পাইল নাম্বার 1-এর এনার্জি হয়, এটা যদি পাইল নাম্বার 1-এর এনার্জি হয়, তাহলে এবার আমি দেখব যে এই সিচুয়েশনের কি কোনো পরিবর্তন হচ্ছে নতুন বছরের। আজকে এপ্রিলের 15 তারিখ।
তো এমনিতে মোটামুটি কিছু সুরাহা হওয়ার কথা বা কিছু টাইমিং চেঞ্জ, পজিটিভ চেঞ্জ এবার ধীরে 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 একটু আসার কথা। আহ, তো দেখবো যে আগামীতে আপনার প্রথমে লাভ লাইফটা দেখি, আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। প্রথমে দেখবো আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। আচ্ছা, আপনাদের যে লাভ লাইফ সেটাতে আমার যতটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে লাভ লাইফে লাভ লাইফ নিয়ে হয়তো আপনি চিন্তিত ছিলেন, কিন্তু লাভ লাইফের জায়গাতেও একটা স্লো স্লো ধীরে ধীরে এবার পরিবর্তন আসবে। এবং আপনার পার্টনার আপনার দিকে আসবে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, বা আপনারা হয়তো কথা বলছেন কিন্তু সেই কথার মধ্যে আপনি সেরকম ভাবে উৎসাহ পাচ্ছেন না, তাহলে সেটাও আপনাদের রিলেশনের যে বন্ডিং সেই জিনিসটা কিন্তু আরো ভালো হবে। এবং এর পরবর্তীতে আপনার যে লাভ লাইফ সেখানে একটা আম, স্থিরতা আসছে, ব্যালেন্স আসছে, হ্যাপিনেস আসছে। এবং এই যে পুরনো যে দ্য ওয়ার্ল্ড কার্ড, হ্যাঁ, তো পুরনো যে আপনার সময়টা, সেই সময়টা এবার পরিবর্তন হচ্ছে। লাভ লাইফের একটা ফেজ, একটা খারাপ, একটা নেগেটিভ টাইম এবার এন্ড হচ্ছে এবং নতুন একটা কিছু শুরু হতে চলেছে লাভ লাইফে, সেটা পজিটিভ। কেমন? তো এইটা হচ্ছে আপনাদের লাভ লাইফ। আর দ্বিতীয়ত আমি দেখব যে উম, আপনার কেরিয়ারের জায়গায় কি পরিবর্তন আসছে, এটা দেখবো যে আপনার কেরিয়ারের জায়গায় কি আসছে আগামীতে। যারা কেরিয়ার নিয়ে খুব চিন্তিত, খুব ব্যতিব্যস্ত ছিলেন, তাদের কেরিয়ারের জায়গাটায় প্রচুর প্রচুর গ্রোথ, সাকসেস, অ্যাবান্ডেন্ট, ম্যাজিক, মিরাকেলস, যা কিছু আপনার ম্যানিফেস্টেশনের তালিকায় রয়েছে সেগুলো ধীরে 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 এবার ম্যানিফেস্ট কিন্তু আপনাদের লাইফে হওয়ার দিকেই যাচ্ছে। এবং আপনার এনার্জিতে সব থেকে বড় চেঞ্জ আসছে, যে এনার্জির দ্বারা আপনি এবার বুঝতে পারবেন কিভাবে ম্যানিফেস্ট করতে হয়। এবং ম্যানিফেস্ট করতে গেলে আপনাকে কিভাবে সেটা তৈরি করতে হবে নিজের ভেতরটাকে। হ্যাঁ, নিজের ভেতরে কোথায় কোনটা স্টাক হয়ে রয়েছে সেটাকে রিলিজ করতে হবে, কিভাবে ম্যাজিশিয়ান হওয়া যায়, কিভাবে ম্যানিফেস্ট করা যায় ভালোভাবে, এটা এবার আপনি শিখেও যাবেন। এবং এই ডিভাইনের সঙ্গে একটা কানেকশন ফিল করবেন। ডিভাইনের ব্লেসিংস আপনার জীবনে আসছে ভরপুর মাত্রাতে। তো এই জন্যই আপনার জীবনে এত সুন্দর কেরিয়ারের একটা পরিবর্তন কিন্তু আসছে। কেমন? তো আচ্ছা, ছোট্ট করে আমি একটু হেলথ ব্যাপারটা দেখে দিই, হেলথের জায়গাটা কেমন থাকছে আগামীতে ফাইল নাম্বার 1-এর। হেলথের জায়গাটা পরিবর্তন আসছে বটে, বাট আমার মনে হচ্ছে অনেকেই আম, বেশ একটু আহ, মন খারাপ বা ডিপ্রেশন, মন খারাপ এই জাতীয় এনার্জির মধ্যে ছিলেন বলে হেলথে একটুখানি সমস্যা কিন্তু আসছে। এই জায়গাটা এবার ধীরে 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 আপনি রিকভারি করতে পারবেন এবং আপনার লাইফে একটা হেলথের জায়গায় পজিটিভ পরিবর্তনই আমি দেখছি, পজিটিভ দিকেই যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। তো এই ছিল ফাইল নাম্বার 1-এর রিডিং। বাট আপনার জন্য ইউনিভার্স পুরো এই মানে বাংলা শুভ নববর্ষ যেটা শুরু হলো, তো বাংলার শুভ নববর্ষের নতুন বছরের পুরো বাংলার বছরটা যদি ধরা হয়, তাহলে এই বছরে আপনার জীবনে কি কি পাওয়ার সম্ভাবনা রয়েছে ইউনিভার্সের তরফ থেকে সেটা দেখো। যে ইউনিভার্স আপনাকে কি কি ছোট কিংবা বড় কি কি গিফট দিতে পারেন। তো পাইল 1-এর যেটা, সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে যে আপনি এই বছরে, এই হয়তো নতুন বছরে নতুন মানে আনএক্সপেক্টেড কারো কাছ থেকে হয়তো জামা কাপড় গিফট পেয়ে গেলেন, বা যেটা হয়তো আপনি ভাবছিলেন এই জিনিসটা এই বছরে বা এই সময়ে আমি পাবো না, সেরকম যেটা আশাই ছিল না, অথচ সেই জায়গা থেকে কোনো জামা কাপড় গিফট পেয়ে গেলেন, সেটা বাড়ি থেকে বা মানে যেটা আনএক্সপেক্টেড, আপনি আশাই করেননি। আর কারো কারোর জন্য কিন্তু সোনার গয়না আসতে পারে। হ্যাঁ,
তো কারো কারোর জন্য বেশ সোনার গয়না আপনারা গিফট পেতে পারেন। এই সোনার গয়নাটা একটু বড় ধরনের হেভি ভারী নেকলেস বা ভারী হার এরকম দেখতে পাচ্ছি। আর আমার মনে হচ্ছে কারো কারো বিয়ের ব্যাপারও আছে। তো এই সোনা খুব পেতে পারেন, বা সোনার গিফট, সোনার জিনিস এগুলো কিন্তু আপনার লাইফে আসবে। আর যেটা মনে হচ্ছে যে ছোটখাটো যে উইশগুলো, ছোটখাটো মানে নতুন বছরের শুরুতে কসমেটিক্স উপহার পেতে পারেন। মানি, বড় অ্যামাউন্টের মানি কিন্তু আপনার লাইফে আসতে পারে, সেটা যে কোনো সোর্স থেকেই হোক মানি। আর কারো কারোর জন্য কিন্তু এই পুরো বছরে জব হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ইউনিভার্সের তরফ থেকে কারো কারো জব হয়ে যাবে, জব পাবেন। যারা বহুদিন থেকে জবের জন্য চেষ্টা করছিলেন তারা জব পাবেন। বড় অ্যামাউন্টের মানি আপনার লাইফে আসবে। কসমেটিক্স পেতে পারেন ছোটখাটো গিফট হিসাবে। সোনার গয়না, হেভি সোনার গয়না সেগুলো পেতে পারেন। জামা কাপড়ও গিফট পেতে পারেন। তো এইগুলো এই 2026-এর বাংলার যে শুভ নববর্ষ, সরি 26 বলে ফেলেছি ইংরাজি, তো বাংলার যে শুভ নববর্ষের এই বৈশাখ থেকে 12 মাসের মধ্যে আপনার জীবনে কিন্তু এগুলো আসতে পারে। তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর যদি পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে জমা দেওয়া থাকলো, মানে লেখা থাকলো। তো আজকে রিডিং এই পর্যন্ত। হ্যালো পাইল 2, যারা এই পাইলটি পছন্দ করেছেন, আমি আপনাদের প্রথমে এনার্জি চেক করব, তারপরে এর মধ্যে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি গিফট আছে সেটা দেখবো ফাইনালি শেষে, ভিডিও শেষে, কেমন? তো এর মধ্যে কি গিফট আছে সেটা দেখবো। আর আপনাদের এখন প্রেজেন্ট এনার্জি কি সেটা প্রথমে চেক করি। দেখি যে পাইল 2 যারা রয়েছেন তাদের প্রেজেন্ট এনার্জি এখন, আপনারা এখন কেমন আছেন। প্রথমে আজকে অনেকদিন এনার্জি চেকিং হয়নি, তো আপনাদের এনার্জিটা আমি চেক করব, দেখবো যে কেমন এনার্জিতে আছেন, কি চলছে, হালচাল কি। Thank you, God, Angel Universe. Thank you so much. Thank you, Pile 2. Thank you, God, Angel Universe. Thank you, thank you, thank you so much. Thank you, Pile 2. আপনারা কেমন আছেন? এমনিতে আপনারা যথেষ্ট ভালো আছেন, যথেষ্ট স্ট্রেংথ আছে, উৎসাহ উদ্দীপনা রয়েছে, নিজের লাইফটাকে বেশ কন্ট্রোলে রেখেছেন, নিজের জীবনকে কন্ট্রোলে করে রেখেছেন, নিজেকে রেখেছেন, নিজের পার্টনারকেও রেখেছেন। নিজের পার্টনারকেও আপনারা বেশ কন্ট্রোলে রেখেছেন, এবং আপনাদের মধ্যে একটা বেশ আপনাদের পছন্দই হয়তো খুব লাক্সারিয়াস লাইফ, খুব সুন্দর একটা জীবন, খুব হ্যাপি, আরাম, ঐশ্বর্য, অ্যাবান্ডেন্ট, এগুলো আপনাদের হয়তো পছন্দ, এবং আপনারা যেখানেই থাকেন সেই পরিস্থিতিতে ভালো আছেন। কিন্তু ছোটখাটো দুঃখ কিছু বা একটা কোনো একটা বিশেষ জায়গায় হয়তো আপনি বেঁধে রয়েছেন, যেখানে কিনা আপনার একটু স্যাডনেস হচ্ছে, মন খারাপ হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না কোনো একটা বিশেষ চিন্তায়। এটা হতে পারে যে বড় কিছু একটা কল্পনা করছেন বা চাইছেন, বড় কিছু ম্যানিফেস্ট করছেন, চাইছেন করতে, তার জন্য হয়তো আপনি খুব চিন্তিত হয়ে রয়েছেন। এমনিতে ওভারঅল বলা যায় যে আপনারা খুব গোল সম্পর্কে একদম ক্ল্যারিটি আছে, কি চাইছেন, কেন চাইছেন, কবে নাগাদ হতে পারে, এই সম্পর্কে একটা মোটামুটি আইডিয়াটা তো আপনাদের আছে, এবং যথেষ্ট ভালো রয়েছে। পাইল 2 এর এনার্জি, আপনারা ডিস্টারবেন্স আছে হয়তো লাইফে, মন খারাপ আছে হয়তো, বাট তার মধ্যেও আপনারা যথেষ্ট ভালো আছেন। তো প্রথমে দেখি যে এবার আপনার লাভ লাইফে কি পরিবর্তন আসছে ওভারঅল এই নতুন বছরে। লাভ লাইফে কি পরিবর্তন আসছে দেখো পাইল 2 এর লাভ লাইফে। বাবা, দারুণ কার্ড এসছে। লাভ লাইফ, দেখুন প্রথম কথা, লাভ লাইফে আপনার জীবনে চূড়ান্ত পরিবর্তন আসছে, ঠিক আছে। অনেকের মধ্যে এরকম হতে পারে ভালো লাভ রিলেশন, যাকে আপনি খুব ট্রাস্ট করেছেন, খুব বিশ্বাস করেছেন, খুব মনে হয় যে কাছের, সে আপনার থেকে চলে যেতে পারে, কিংবা কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে আপনি তার লাইফ থেকে চলে আসতে পারেন।
তো দুটোরই সম্ভাবনা রয়েছে। এই একটা গেল। দ্বিতীয়ত আমার মনে হচ্ছে যে পুরনো কোনো লাভ রিলেশন যেটা আর সার্ভ করছে না, সেখান থেকে এবার আপনি বের হয়ে আসতে চাইছেন এবং নিজের জীবনে ফোকাস করতে চাইছেন। নিজের জীবনে ক্রিয়েটিভিটি দিয়ে নিজের মধ্যে আর কি আছে, সম্ভবত এখানে সোলমেট বা টুইন ফ্লেম জার্নির আমি একটু একটু গন্ধ পাচ্ছি। তো সেখান থেকে এবার হয়তো চলছিল রানার চেজার ব্যাপারটা। আপনি হয়তো খুব আপনার পার্টনারকে চাইছিলেন, কিন্তু দেখা গেল যে না, সেটা হচ্ছে না, আপনাকে সার্ভ করছে না। এবার আপনি নিজের ফর্মে আসছেন, আপনি নিজের পাওয়ার সম্পর্কে অবগত হচ্ছেন এবং আপনার জীবনে আরো যে দিকগুলো দেখার কথা সেগুলো দেখতে চলেছেন। আর যাদের এমনিতে নর্মাল লাভ রিলেশনে ছিলেন, সেখানেও কিন্তু একটা পরিবর্তনের ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি এবং পরিবর্তনের পরে নিউ বিগিনিং অবশ্যই। খুব স্লো স্লো আবার আপনার জীবনে আপনি একটা নতুন ভাবে শুরু করছেন লাভ লাইফে, এবং পুরনো রিলেশনকে লেট গো করা বা ছেড়ে চলে আসা এরকম। এবং আপনার জীবনে হঠাৎ করে এই লাভ রিলেশনের পরিবর্তন, যেটা পুরনোকে ছাড়া এবং নতুনের জন্য তৈরি করা। অনেকের সঙ্গে এটা হবে, আপনারা বাইরের লাভ রিলেশন ছেড়ে সেলফ লাভ জার্নিতে প্রবেশ করছেন। নিজেকে ভালো রাখা, নিজেকে যত্ন করা, নিজেকে ভালোবাসা, নিজের আরো অন্য অন্য দিকগুলো দেখা। আর অনেকের লাইফে পুরনো লাভ রিলেশনকে জাস্ট টাটা বাই বাই বলছেন এবং নতুন লাভ রিলেশনকে ওয়েলকাম করার জন্য রেডি হচ্ছেন। তো এই হচ্ছে আপনাদের লাভ লাইফের ব্যাপারটা গেল। এবার আমি দেখবো যে আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসছে। পাইল টু, আমি দেখবো যে আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসছে। পাইল টু, আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসছে। পাইল টু, আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসছে। পাইল টু, আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসছে। কেরিয়ারে কি হতে পারে। পাইল টু, আমার যতটা মনে হচ্ছে কেরিয়ারের জায়গায় আপনি হয়তো অনেক দিন থেকে আশা করে রয়েছেন কিছু একটা জবের জন্য। তো অনেকের কিন্তু জব হয়ে যেতে পারে, ঠিক আছে, অনেকের জব হতে পারে এবং আপনি যে অন্ধকারে আলো খুঁজছিলেন সেই আলোটা হয়তো এই বছরে আপনার জীবনে আসতে পারে। আপনি যে লড়াই, স্ট্রাগল, চ্যালেঞ্জ ফেস করছিলেন কেরিয়ারের জায়গায়, সেখানে যারা জব করছেন তাদের হয়তো কোনো অসুবিধা ছিল, তাদের জব চেঞ্জ হতে পারে, সেলফ বাউন্ডারি সেট করতে হতে পারে এবং নিজের জন্য আরেকটু খাটাখাটনি করে বেটার কোনো জবের দিকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমার মনে হচ্ছে যে জবের অফার আসতে পারে অনেকের মধ্যে হয়তো কনফিউশন রয়েছে যে কোন জবটা, পুরনো যে জবটা রয়েছে সেটা ছেড়ে দেবো না নতুন জবে যাব। এই কনফিউশনটাও আপনার কেটেই যাবে, কারণ এই সময়টার পরিবর্তন আসছে, বিগ একটা চেঞ্জ আসছে আপনার লাইফে। জাস্টিস আপনি পাবেন কেরিয়ারের জায়গায় যথেষ্ট সুনামের সঙ্গে এবং যথেষ্ট সফলতার সঙ্গে। এবার আপনার জবের জায়গাতে কিন্তু পরিবর্তন আসছে। অনেকে, ইয়েস, অনেকে বহুদিন থেকে এই জায়গাটায় আটকে ছিলেন, যে যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য জবের জায়গাটায় হয়তো চেঞ্জ আসছিল না, তার জন্য আপনারা খুব স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপের মধ্যে ছিলেন। আর যারা হয়তো জব পাচ্ছিলেন না, তারা হয়তো জব পাওয়ার জন্য চিন্তা করছিলেন। তো দুটো জায়গাতেই আপনাদের দেখছি উইশ ফুলফিলমেন্ট। আগামী 9 মাসের মধ্যে আপনাদের জীবনের কিছু উইশ, ভালো ভালো উইশ কিন্তু ফুলফিলমেন্ট হওয়ার জায়গা কিন্তু রয়েছে। কেমন? তো এই ছিল আপনাদের কেরিয়ারের জায়গা। এই হেলথের জায়গাটা একটুখানি আমি দেখে দিই যে হেলথের জায়গাটা আপনাদের কেমন থাকবে। পাইল টু, আপনাদের হেলথের জায়গাটা, আচ্ছা, পাইল টু এর হেলথের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, পুরোনো পাস্টের যেটা হেলথ নিয়ে ভুগছেন এখন আর কি, পাস্টের যে কিছু হয়ে রয়েছে হেলথে, সেটা হয়তো এবার একটু রিকভারির দিকে যাবে। তবে মোটামুটি হেলথের জায়গাটা আমি যথেষ্ট ভালোই দেখছি। কেমন? তো এই গেল আপনার লাভ লাইফ, কেরিয়ার এবং রিলেশন। আর দেখবো যে আপনাদের জন্য ইউনিভার্সের কি গিফট আছে। আমি বলেছিলাম যে ইউনিভার্স এই সরি, ইউনিভার্স নতুন বছরের এই পুরো বছরে কত কি হচ্ছে, কি কি আপনাদের জীবনে দেবেন বা বলে ঠিক করে রেখেছেন, কি কি গিফট আসতে পারে যে কোনো দিক থেকে। আহ আমি ওভারঅল এটাকে ইউনিভার্সের গিফটই বলবো। ইউনিভার্স আপনার লাইফে দেবেন যে কোনো মাধ্যমে।
তো অনেকে হয়তো নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট কেনার জন্য চেষ্টা করছিলেন। এই বছরে সেটা হয়ে যেতে পারে। বাড়ি হতে পারে। কেউ ডায়মন্ডের ডায়মন্ডের গিফট পেতে পারেন। ডায়মন্ড হেভি একদম, একদম বড়সড় ডায়মন্ডের গিফট হতে পারে, কিংবা ছোটখাটোও হতে পারে। আর গাড়ি হতে পারে। এই বছরে আপনারা যারা গাড়ির জন্য চিন্তা করছিলেন তাদের গাড়ি হতে পারে। আর ছোটখাটো আপনার লাভ পার্টনারের কাছ থেকে হয়তো পার্স বা আম জুতো, নতুন নিউ স্টাইলের খুব সুন্দর জুতো আ পেতে পারেন। কিংবা এরকম হতে পারে কোনো বন্ধুর থেকেও আপনি এই ছোটখাটো মানে ইগুলো, ছোটখাটো গিফটগুলো যেমন পার্স, জুতো, পারফিউম, হ্যাঁ? এইগুলো কিন্তু আপনি পেতে পারেন। খুব এটা ১ থেকে ৩ মাসের মধ্যে হয়ে যাবে। বড়গুলো হয়তো একটু টাইম লাগতে পারে। আর যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছিলেন, ইউনিভার্সের আশীর্বাদে এবার কিন্তু আপনাদের জীবনে নতুন কোনো বিজনেস এবার স্টার্ট হয়ে যাচ্ছে এই নতুন বছরে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। খুব ভালো থাকবেন। পার্সোনাল যদি রিডিং নেওয়ার প্রয়োজন হয় তাহলে পার্সোনাল রিডিং এর জন্য যোগাযোগ করতে পারেন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে। কেমন? তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। নতুন বছরের আরো অনেক ভালোবাসা আর শুভকামনা জানাই সব্বাইকে। আজকে এখানেই রাখি। টাটা।